আসসালামু আলাইকুম, শুভ বিকাল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আপনাদেরকে দেখাবো ড্রাগন ফলের বাগান। তো এখানে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা ড্রাম, এই যে একটা ড্রাম, আরও বেশ কয়েকটা ড্রামে এইভাবে ড্রাগন ফলের গাছ লাগানো আছে আমার। এই যে এইভাবে জব্দ করে কুটি দিয়ে, যদিও আগে এটা টায়ার দেওয়া ছিল, কিন্তু এখন টায়ারটা সরিয়ে আমি এভাবে কাঠ দিয়ে জব্দ করে বানিয়ে নিয়েছি। এই যে ড্রাগন, অনেক ড্রাগনের গাছ এখানে হয়েছে। এখন মূলত ড্রাগনের সিজন, প্রচুর পরিমাণে ড্রাগন হয়। তো আমাদের গাছে যে ড্রাগন গাছ আছে, তো এতে আমাদের যে পরিমাণে ড্রাগন হয়, আমাদের সবারই সেই ড্রাগনের চাহিদা, খাবারের যে চাহিদাটা, এটা আমাদের মিটে যায়। তো এই যে ড্রাগনের দেখছেন, এই যে মোটা মোটা বাঁশ, এইগুলা দিয়ে জব্দ করে আমার বানানো হয়েছে। এই যে কিছু কাঁচা ফল আছে, এগুলো বড় হবে, পাকবে, এখনো ছোট আছে। ফুল ফোটার অপেক্ষায় আছে, এটা এখনো ফুল ফোটেনি, ফুল ফুটবে। ড্রাগন ফুল সাধারণত রাতেই ফুটে থাকে, তো এটা বড় হবে, হওয়ার পর ফুলটা ফুটবে। এই যে কিছু ড্রাগন, এই যে কাঁচা ড্রাগন, ছোট সাইজ আছে, এগুলো অনেক বড় হবে। তাদের এই সাইডটায়ও অনেক ড্রাগনের গাছ আমি লাগিয়েছি। এই যে এটা পুরাটা ধরেই লাগিয়েছি, এই যে এর উপর থেকে যাতে নিচে এভাবে ঝুলিয়ে দিচ্ছি গাছটা। এই যে এখানেও কাঁচা আর একটা হয়েছে ড্রাগন। এই যে ড্রাগন, এখানে আরও ড্রাগন আসছে। এই যে গাছের গোড়াটা অনেক বেশি আগাছায় পূর্ণ হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য আসলে মাটিটা নরম আছে। এই যে মাটিটা যখন আমি টান দিয়ে তুলছি, তখন এইভাবে মাটি সহ তুলে আসছে। এই জন্য এখন এই গাছগুলো আসলে পরিষ্কার করা, যে আগাছা যেটা, এটা পরিষ্কার করা আসলে সম্ভব হচ্ছে না। একটু রৌদ্র যখন বের হবে, তখন মাটিটা যখনই আমার শক্ত হয়ে যাবে, তখন আমি এগুলা পরিষ্কার করে ফেলবো। তখন আর মাটি ঝাড়া দিলে এভাবে চাং ধরে মাটি উঠে আসবে না। তো এইভাবে এখানে ছাদের কোনায় হাউস করে এভাবে ড্রাগনের গাছ আপনারা লাগাতে পারেন, খুবই সুন্দর হয় গাছগুলো। আপনার সবসময় ড্রাগন গাছে পানি দেওয়া লাগে না, আপনি লাগিয়ে এভাবে রেখে দিলেই মোটামুটি কিছুদিন পর পর পানি দিলেও হয়। খুবই সুন্দর একটা ফল এটা, যেমন মিষ্টি তেমন সুস্বাদু, খুবই সুন্দর ফল। এভাবে আপনাদের গাছে ছাদের পরে যদি জায়গা থাকে, এভাবে হাউস করে আপনারা গাছ লাগাতে পারেন ড্রাগনের। এই যে এই গাছটা পুরাতন গাছ, এই গাছে ফল এসেছে আমার। এখানে প্রায় গাছগুলো নেই, ফল চলে এসছে, কোনোটায় ফুল আছে। এই যে এখানে ফুলের কুড়ি দেখা যাচ্ছে, এই ফুলগুলো হবে ইনশাল্লাহ। কিছু ড্রাগনের গাছ, ছোট ছোট গাছ, যদি এগুলো পরিপক্ক হয়ে গেছে গাছগুলা, এগুলো সবগুলো নেই ফল আসবে। এই যে কিছু গাছ আছে বালতিতে, এখানে কিছু গাছ আছে, এই দেখেন কাঁচা। এই যে ড্রাগন, ছোট ছোট ড্রাগন আসছে। ছোট গাছ দেখলে কি হবে, গাছগুলো অনেক পরিপক্ক হয়ে গেছে, ফল আসার মতন পরিপক্ক হয়ে গেছে। তো এইভাবে ছাদ বাগানে আপনারা সুন্দরভাবে ড্রাগনের চাষ করতে পারেন, খুবই ভালো একটি ফল এটা। এই ড্রামেও কিছু গাছ আছে, বৃষ্টির জন্য আসলে আগাছা হয়ে গেছে, তোলা যাচ্ছে না, মাটিগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য এখন পরিষ্কার করতে পারছি না। এই যে এখানেও কিছু ফল এসছে, দেখেন কাঁচা আছে, কাঁচা অবস্থায় ছোট আছে, আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। এই যে এখানেও আছে কাঁচা ফল কিছু, এগুলো পেকে গেলে অনেক ফলই হবে। এই যে এখানে একটি ফল পেকে গেছে, খুবই সুন্দর। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে ফলটা, বেশ বড়ই হয় ফল। বাজারে কেনা যে ড্রাগন আছে, তার থেকে বাড়িতে লাগানো এই ফলগুলো অনেক মিষ্টি, খুবই সুস্বাদু একটি ফল। এই যে আজকে আমি 2টা ড্রাগন হারভেস্ট করলাম, খুবই সুন্দর ড্রাগন। তো কেমন লেগেছে আমার ভিডিওটি সবাই কমেন্টস করে জানাবেন।
যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ছাদ বাগানে কিছু কিছু করে এভাবে গাছ লাগাবেন। তাহলে যেমন মিটবে আমাদের ফলের চাহিদা, তেমন পাবো আমরা ফরমালিনযুক্ত ফল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে।